প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনার টপিক হচ্ছে, আপনি কি ফেসবুক পেজে কাজ করবেন না প্রোফাইলে কাজ করবেন। মূলত দুইটাতেই ইনকাম করা সম্ভব। এখন আপনারা যারা কাজ করেন, মূলত প্রোফাইলে যারা কাজ করেন, ফেসবুক পেজে যারা কাজ করেন, এই দুইটার মধ্যে আসলে মূল পার্থক্য কি, সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনার আগে একটা বিষয় সম্পর্কে বলতে চাই। আমি যেহেতু ভিডিও তৈরি করি আপনাদের উপকারার্থে, তো আপনাদের কাছে সবার কাছে একটা অনুরোধ থাকবে যে আপনি ফলো দিয়ে রাখবেন। যদি ভিডিওটি দেখে থাকেন, আপনার যদি কোনো উপকার এসে থাকে, একটু ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। তো চলুন দেখা যাক, কথা বাড়াবো না। এখন দেখি প্রথমে আমরা ফেসবুক প্রোফাইল এবং পেজ দুইটার যে উপকারিতার স্টেপগুলো নিয়ে আমি মূলত দেখাবো এবং এই বিষয়ে ধারণা দেব, যে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আপনার কোনটায় কাজ করা উচিত। তো আমরা আমাদের যে ফেসবুক প্রোফাইল রয়েছে, প্রথমে আমাদের ফেসবুক প্রোফাইলে যাব, দেখাচ্ছি। শুরুতে আপনি এই যে সি ড্যাশবোর্ডে ঢুকবেন। সি ড্যাশবোর্ডে ঢোকার পরে আপনি এখানে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখে যাবেন এই যে মনিটাইজেশন। হ্যাঁ, মনিটাইজেশনে আসার পরে আপনি এখানে দেখবেন যে এখানে কিন্তু অল্প কয়েকটা ফাংশন দেয়া আছে, যার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। তো প্রথমত হচ্ছে, আপনি এখানে যে স্টার দেয়া রয়েছে, আপনি ফেসবুক স্টার যদি কেউ আপনাকে সেন্ড করে, আপনি স্টার থেকে ইনকাম করতে পারবেন। এরপরে দেখেন অ্যাডস অন রিলস। এটা আপনাকে অ্যাডস অন রিলস, আপনি রিলস ভিডিও আপলোড করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এরপরে হচ্ছে বোনাস। ফেসবুক আপনাকে যদি বোনাস দেয়, বোনাসের উপরে আপনি ইনকাম করতে পারবেন। এরপরে রয়েছে ইনস্ট্রিম অ্যাডস। আপনি ইনস্ট্রিম অ্যাডের মাধ্যমে ভিডিও ছেড়ে, আপনি এটা লং টাইম বড় ভিডিও ছেড়ে এটা ইনকাম করতে পারবেন। এরপর আছে সাবস্ক্রিপশন। আপনার সাবস্ক্রিপশনের উপরে আপনি ইনকাম করতে পারবেন। এটা গেল আমাদের ফেসবুক প্রোফাইল। এবার আমরা ফেসবুক পেজের ভিতরে ঢুকবো। ফেসবুক পেজের ভিতরে ঢুকলে আমরা দেখব যে আসলে এটার ভিতরে পার্থক্য কোন জায়গায়। তো ফেসবুক পেজে আমি ঢুকতে লগ ইন করে নিব। লগ ইন করার পরে আপনার এখানে আবার ড্যাশবোর্ডে ঢুকতে হবে। আবার এই যে প্রোফাইলের ড্যাশবোর্ডে আমি ঢুকলাম। ড্যাশবোর্ডে ঢোকার পরে আপনি এখানে এই যে দেখবেন যে উপরে লেফট সাইডে টানবেন, এইখানে এই যে মনিটাইজেশন, মনিটাইজেশনে ঢুকবেন। ঢোকার পরে এখানে দেখেন, এখানে কিন্তু স্টার রয়েছে। এরপরে আপনার অ্যাডস অন রিল রয়েছে। এরপরে বোনাস রয়েছে। এরপরে যেটা ইম্পর্টেন্ট, লাইভ অ্যাডস। এই লাইভ অ্যাডস এর মাধ্যমে আপনি যে লাইভ ভিডিও করবেন, সেখান থেকেও আপনাকে ফেসবুক উপার্জনের সুযোগ দেবে। এবং এটার মধ্যে কি ক্রাইটেরিয়া রয়েছে, এই ক্রাইটেরিয়াগুলো আমরা দেখি। এখানে কিন্তু রয়েছে যে ইউর প্রোফাইল হ্যাজ অ্যাট লাস্ট 10,000 ফলোয়ার থাকতে হবে। এরপরে হচ্ছে 6,000 মিনিট ওয়াচ টাইম হতে হবে। হ্যাঁ, অ্যাট লাস্ট 60,000 মিনিট ওয়াচ টাইম। এটা তো আপনি শুরুতে সেই ইনস্টাগ্রাম অ্যাডসে পেয়ে যাবেন। এরপরে 5 ভিডিও ইলিগেবল, 5টা আপনার ভিডিও শেয়ার থাকতে হবে। এরপরে অ্যাট লাস্ট 3 ভিডিও মোর প্রিভিয়াসলি লাইভ, 3 মাসের ভিতরে আপনার 3টে লাইভ ভিডিও থাকতে হবে। তো এই যে লাইভ ভিডিওর মাধ্যমে আপনার উপার্জন করার যে সুযোগটা, এইটা কিন্তু আপনি প্রোফাইলে পাবেন না। ঠিক আছে, এখন বাকি সকল সুবিধাই কিন্তু রয়েছে, শুধুমাত্র লাইভ অ্যাডস এইটা প্রোফাইলে নাই, পেজে আছে। তো আমি মনে করি যারা আসলে রেগুলার ভিডিও আপলোড করবেন, তাদের জন্য পেজে কাজ করাই বেটার। এবং পেজটা আপনার অনেক বড় হয়, কিন্তু প্রোফাইলটা কিন্তু আপনার শুরুর দিকে কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেল, যারা ফ্রেন্ড লিস্টে রয়েছে, তারা ভিডিওটা দেখে, আপনার ভিউজটা তাড়াতাড়ি হয়। কিন্তু ফেসবুক পেজটা কিন্তু গ্রো করতে অনেক সময়ের ব্যাপার, এবং এটা যখন গ্রো হবে আপনার ইনকামও বেশি হবে, এবং আপনার এটা কিন্তু অনেক বড় করার সুযোগ রয়েছে। তো যারা রেগুলার ভিডিও করবেন, তাদের জন্য আমি সাজেস্ট করব পেজে ভিডিও করবেন। আর যারা হচ্ছে
টুকটাক নিজের ভিডিও ছাড়েন, অল্প পরিসরে কাজ করার সুযোগ পান, তারা প্রোফাইলে করতে পারেন। প্রাথমিক অবস্থায় প্রোফাইলে করতে পারেন। আপনি একটা সময় যখন অভিজ্ঞ হয়ে যাবেন তখন আপনি পেজে ভিডিও করবেন। আমি মনে করি যে আপনার যদি ভালো ভিডিও বানানোর অভিজ্ঞতা থাকে, আপনি পেজ দিয়ে শুরু করেন। পেজ দিয়ে শুরু করলে আপনার ফিউচারে এটা অনেক ভালো কাজে আসবে। তো আমার ভিডিওটা যদি আপনার কোনো উপকারে আসে থাকে, আপনার কাছে অনুরোধ রইল আপনি আমার ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।